তেমন কিছু না, ভাইটি শুধু বইয়ের পক্ষ নিতে গেছিল, আর কি হবে, দেখেন কি একটা অবস্থা। তুমি এখন ভাত খাচ্ছ? আচ্ছা খাও, আজকে বড় একটা মাছ নিয়ে আসছি না, মাছটা কিন্তু দারুণ হয়েছে, খুব স্বাদ লাগছে, খেয়ে দেখো। মাছ মনে হয় শেষ, বাড়িতে দেখতেছি তরকারি ঝোল আছে, এটা দিয়েই খাচ্ছি। কি বলো, মাছ শেষ? মা যে বললো অর্ধেক রান্না করছে আর অর্ধেক বোনের জন্য রেখে দিছে, ও আসলে তাই রান্না করবে। আচ্ছা বাদ দাও, আবার রান্না করলে তখন খাও। এ দেখো, তোমার মা আমারে মাছ খাইতে না দিয়ে তরকারি সহ 2টা মাছ রুমে উঠাই রাখছে। কেন? মাছ থাকতে তোমাকে খাইতে দিবে না কেন? দাঁড়াও দেখতেছি। মা, মা, তুমি দুপুরে ওরে মাছ খাইতে না দিয়ে উঠাই রাখছো কেন? রাতে খাবার জন্য তোর আর তোর বাপের জন্য উঠাই রাখছি, এমন তো না যে আমার খাবার জন্য উঠাই রাখছি। সবাই খাওয়ার পরে যদি থাকে তাহলে রাত্রে খাবো, তুমি একজনকে না দিয়ে রাতের জন্য উঠাই রাখবা কেন? রাখছি তাই কি হয়েছে? তোর বউ কখনো কি মাছ খায়নি নাকি কখনো চকি থাকিনি? ডাইনি কোথাকার, আমার রুম থেকে নিয়ে এসে আবার আমার ছেলেকে দেখাচ্ছে। প্রতিদিন আমিও দেখি তুমি কারে কি খাইতে দাও। যদি বাসায় মাংস রান্না হয় তাহলে মুরগির ঠ্যাং চামড়া তুমি এগুলোই খাইতে দাও। মাছ রান্না করলে তো প্রতিদিন তুমি ওকে মাছ খেতে দাও না। বড় মাছটা সে কাটছে, ধুইছে, রান্না করছে, তার জন্য তো অন্তত 1 পিস রাখতে পারতা। অথচ ঠিকই তুমি নিজের মেয়ের জন্য অর্ধেক মাছ রেখে দিছো। আমার নিজের মেয়ের জন্য রাখছি বলে তোদের খুব হিংসা হচ্ছে, তাই না? হিংসা করবো কেন? সে তো আমার বোন। হিংসা তুমি করো মা, তুমি হিংসা করো আমার বউয়ের সাথে। আচ্ছা তাই, দাঁড়া, ধর এই মাছগুলো রাখছিলাম আমার মেয়ের জন্য, তোর বউরে কাঁচা চাওয়াই চাওয়াই খাইতে বল। ডাইনি তো জীবনে কিছু খাইনি, আমার আর আমার ছেলের ভিতর ঝামেলা লাগানোর জন্য এই কাহিনীগুলো করলো। আজকে তোর বউ আমার সাথে যা করলো না, তোর বউরে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো।